এক মাস রোজা রাখার পর আবার খাওয়া দাওয়ায় পরিবর্তন শুরু ঈদের দিন থেকে। এই দিনে খানিকটা ভালো মন্দ রান্না করা আমাদের ঐতিহ্যের অংশ, কিন্তু এক মাস পর হঠাৎ করেই এত খাবার পেটে পড়লে কিন্তু হিতে বিপরীত হয় অনেকেরই, কারণ পাকস্থলী হঠাৎ করেই এই পরিবর্তন নিতে পারে না। তাহলে কি খাবেন ঈদের দিন? পরামর্শ দিয়েছেন অ্যাপোলো হসপিটালের চিফ ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। পুরো রোজা সংযমের সাথে এবং সতর্কতার সাথে শেষ করার পর আমরা যেই জায়গাটায় সবাই ভুল করে ফেলি সেটি হচ্ছে ঈদের খাওয়া দাওয়ায়। আর সেই ঈদের খাওয়া দাওয়া আসলে কেমন হওয়া উচিত তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনারা সবাই গুডি লাইফকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে। তিরিশ দিন রোজা রাখার পর সাধারণত আমাদের শারীরিক সিস্টেমের একটু পরিবর্তন হয়ে থাকে। আমরা এই পুরো 30টা দিন কিন্তু 3 বারের মাধ্যমে আমাদের সকল পুষ্টি চাহিদা পূরণ করে থাকি। আর এই 30 দিন পর যখন আমাদের ঈদের দিন আসে সেদিন আমরা আনন্দে অনেকেই কিন্তু খাবারের বিষয়গুলোকে খেয়াল করি না। প্রতিটা দিন আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং ঈদের আনন্দটাকে যদি মাটি করতে না চান সেই জন্য আপনাকে এমনভাবে আপনার সারাদিনের খাবার খেতে হবে যেটা হেলদিও হবে, আবার আপনি অনেক আনন্দের সাথেও সেটি গ্রহণ করতে পারেন। তৃপ্তি মেটানোর জন্য সাধারণত আমাদের ঈদে অনেক ধরনের আয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সকালের শুরুটা যেন অনেক বেশি রিচ খাবার দিয়ে না হয়, কেননা 30 দিন রোজা রাখার পর যখন পরবর্তী দিন সকালে আপনি খাবেন তখন হঠাৎ করে অনেক বেশি রিচ খাবার খেয়ে ফেললে শারীরিক নানা রকম অসুবিধা শুরু হয়ে যেতে পারে, যেমন অ্যাসিডিটি, লুজ মোশন বা অনেকেরই আছে যাদের অ্যাবডোমিনাল ডিসকমফোর্টের কমপ্লেন শোনা যায়। সেই জন্য সকালের নাস্তাটা হবে একটু হালকা, যেখানে চাইলে আপনি মুরগির কোনো ডিফারেন্ট প্রিপারেশন করতে পারেন এবং সেটার সাথে তেল ছাড়া পরোটা রাখতে পারেন, অথবা রুটির সাথে একটু মোগলাই স্টাইলে যে কোনো সবজি বা ডিম থাকতে পারে আপনার সকালের মেনুতে। ঈদের খাওয়া দাওয়ায় সকলেই চায় একটু ভ্যারাইটি করতে এবং অনেক রকমের মেনুর আয়োজন করতে। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে একসাথে এক বেলায় অনেক রিচ ডিশ না রাখাই বেটার। আপনি যদি মনে করেন খাসির কোনো একটা আইটেম করবেন অথবা বিফের কোনো একটা আইটেম করবেন, এটা চাইলে আপনি দুপুরে একটা করলে রাতে আরেকটি করতে পারেন। আরও ভালো হয় যদি একদিনই শুধু গরু খেয়ে পরের দিন হয়তো খাসির আয়োজনটি করলেন, কারণ মন বা তৃপ্তি বলে কথা। তাই আমরা সব খাবারগুলোকেই কিন্তু একদিনে মেনু করলে এটা আমাদের শরীরের জন্য অনেকটা হার্মফুল হবে। বিশেষ করে গরুর কোনো আইটেমের ক্ষেত্রে সাধারণত আমি পরামর্শ দিয়ে থাকি কাবাব জাতীয় আইটেম অথবা টিকিয়া করে খেলে, বা খুব ছোট ছোট করে কাটা গরুর মাংস যদি কোনো আপনি রেসিপি করেন সেটা কিন্তু খুব একটা ক্ষতি আমাদের শরীরের জন্য হয় না। পোলাওর পরিবর্তে আমরা চাইলে কিন্তু স্টিম রাইস দিয়েও এই ধরনের মেনু এনজয় করতে পারি। আর পোলাও রান্নার ক্ষেত্রেও আপনারা চাইলে ঘি অ্যাভয়েড করে কিন্তু উদ্ভিজ তেল বা প্ল্যান্ট ওয়েল ব্যবহার করতে পারেন। চিকেন খুব ভালো একটি সোর্স প্রোটিনের এবং এটি হোয়াইট মিট। চিকেনের নানা রকম ডিশ কিন্তু আপনারা চাইলে করতে পারেন। মাছকে কিন্তু নানাভাবেই উপস্থাপন করতে পারেন এই ঈদে। চাইলে গ্রিল ফিশ, স্মোকড ফিশ অথবা মাছের কারি বা কোরমাও হতে পারে আপনার একটি স্বাস্থ্যকর মেনু। ডেজার্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডেজার্টটি যেন হয় ঘরে তৈরি দুধ বেসড কোনো ডেজার্ট, যেমন ফিরনি হতে পারে, লাচ্ছা সেমাই হতে পারে, দুধ সেমাই হতে পারে, আমাদের চালের জর্দা হতে পারে বা দুধের যে কোনো ডেজার্ট হতে পারে। শুধু মনে রাখবেন ডেজার্টের ক্ষেত্রে যেগুলো ডুবো তেলে ভাজার পর শিরায় ভেজানো হয় সেই ডেজার্টগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি হেলদি না। তাই ঘরে তৈরি যে কোনো ডেজার্ট আপনি আপনার ঈদের মেনুতে রাখতে পারেন। যেহেতু ঈদ মানে হচ্ছে একটি সামাজিকতা, একটি উৎসব এবং আমাদেরকে যেতে হয় অনেক বাড়িতে, ঘুরতে হয় এবং খেতে হয়, তাই সেই ক্ষেত্রে পরিমাণ এবং পরিমাণের দিকটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি যেই বাড়িতেই যান সেখানে অবশ্যই আপনি সব কিছু খেলেও তা যেন 1 থেকে 2 চামচের বেশি না হয়, এবং সেই সাথে পর্যাপ্ত পানি হতে পারে আপনার এই খাবারগুলোকে প্রপারলি ডাইজেশন করার ক্ষেত্রে একটি বড় সহায়ক। আর মনে রাখবেন আপনারা ভারী কোনো খাবারের পর হয়তো টক দই দিয়ে একটু লাস্সি করে খেলে বা টক দই সালাদ খেলে অথবা হালকা কুসুম গরম লেবু পানি খেলে আপনার ওই খাবারগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশনে অনেক বেশি সাহায্য করবে।
কোল্ড ড্রিঙ্কস বা খুব বেশি চিল্ড ওয়াটার রিচ ডিশের পর না খাওয়াটাই বেটার। পুরো ঈদে আপনি পরিবারের সাথে যেন অনেক আনন্দে করতে পারেন, সেই জন্য পুষ্টির কথাটা ভেবে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু ঈদের আনন্দের সাথে আপনারা সব খাবারই খেতে পারবেন, অবশ্যই সেটা পরিমিত পরিমাণে। এই ঈদে সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। গুডি লাইফের সকল দর্শকদের জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক।